আমার ভাইরা, সুতরাং কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। আমি জিজ্ঞেস করতে চাই, ১৫০০ বছর আগে যে কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, বলেন তো এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? আসতে বলেন, কেন আছে নাকি? এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে নাকি? এই কোরআনের কাছে যারা এসেছেন, আমার মনে হয় আমার মেমোরিতে যত ধরা পড়েছেন, আমার জ্ঞানে যতটুকু আমি বুঝেছি, যারা এই কোরআনের কাছে এসেছেন আর যারা দূরে থেকেছেন, যারা কোরআনের কাছে এসেছেন তারা জিরো থেকে হিরো হয়ে গেছেন, আর যারা কোরআনের কাছে আসতে পারে নাই, হিরো থেকে জিরো বানিয়ে দিয়েছেন তিনি কে? আসতে বলেন না কে? আমার ভাইরা দেখেন না, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের স্পর্শে থাকার কারণে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ায় জান্নাতের মর্যাদা দিয়ে, সার্টিফিকেট দিয়ে জিরো থেকে হিরো বানায়া দিয়েছেন। আবু জাহেল নবীজির কাছে থাকার পরে কোরআনের কথাগুলো মানতে পারেন নাই। আবু জাহেল ছিলেন মক্কা নগরীর বড় লিডার। আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা নষ্ট করে জিরো থেকে হিরো, হিরো থেকে জিরো বানায়া আল্লাহ তাকে অসম্মানী করেছেন। চিল্লায় কোন কথা ঠিক না ব্যাঠি? সুতরাং এই কোরআনের পক্ষে আমরা আসি না নাই? আসি না নাই? এই কোরআনের পক্ষে আমরা জান দেব, মাল দেব, কিন্তু কোরআনের পক্ষ ছেড়ে দেব না। চিল্লায় বলুন ঠিক না ঠিক? প্রিয় ভাই সাহেব, সেই কোরআনে কারীম থেকে আমি আলোচনা করার জন্য এসেছি। কোরআনে কারীম রব্বুল আলামিন বলেছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ তাআলা বলতেছেন, আমার ভাইরা, সূরা ফুরকান 25 নম্বর সূরা 18 নম্বর পারা 6 নম্বর উপর প্রথম নম্বর আয়াতে কারিমা বলতেছি। আল্লাহ তাআলা বলতেছেন, তাবারাকাল্লাযী নাযালা, আল্লাহ পাক বলেন নাযালাল ফুরকান, আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এমন বরকতময় কিতাব নাজিল করেছি, এমন বরকতময় কিতাব নাজিল করেছি। আল্লাহ বলেন লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যেই কোরআনের মাধ্যমে মানুষকে সতর্ক করা যায়, এই কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে আমার নবীর উপরে বরকত করে নাজিল করেছেন। সুবহানাল্লাহ, কি মর্যাদা সম্পন্ন কিতাব! আল্লাহ পাক বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, যেই কোরআনুল কারীম আমি বরকত করে নাজিল করেছি, শুধু বরকত করি নাই, আল্লাহ পাক বলেন হক আর বাতিলের মধ্যে পার্থক্য করে দেওয়ার জন্য পৃথিবীতে যত গ্রন্থ আবিষ্কার হয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ গ্রন্থ হলো কোরআনে কারীম। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, কোনটা হক আর কোনটা বাতিল এই ব্যাপারে কোনদিন পার্থক্য করতে পারে নাই। ইংরেজি বলেন কোনদিন পার্থক্য করতে পারে নাই, ভূগোল বলেন পার্থক্য করতে পারে নাই, কিন্তু কোরআনে কারীম ১৫০০ বছর আগে বলেন আমি অন্যায় আর হক আর বাতিলের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন পার্থক্য করে দেই। চিল্লায় বলেন ঠিক কিনা? আমি তো কেবল মাত্র সবে মাত্র আমি হলাম সতর্ককারী। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সতর্ককারী কে? আসতে বলবেন না কে? এই কোরআন শুধু সতর্ককারী হিসাবে আসেন নাই, ফুরকান হিসাবে আসেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া বিল হাক্কি আনজালনাহু ওয়া বিল হাক্কি নাযালা ওয়া মা আরসালনাকা ইল্লা মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা 15 নম্বর পারা 12 নম্বর রুকুর 105 নম্বর আয়াতে কারিমা বলছি, কান খাড়া করে শুনেন। আল্লাহ তাআলা বলেন ওয়াবিল হাক্কি আনজালনাহু,
আল্লাহ পাক বলেছেন আমি সত্য সহকারে কোরআনটাকে নাজিল করেছি। এরপরে বলেন ওয়াবিল হাক্কে নাযালা, সত্য সহকারে এই কোরআন পৃথিবীতে এসেছে। চিল্লায় কোন ঠিক কিনা? সত্য সহকারে আমি কোরআন নাজিল করেছি আর সত্য সহকারে কোরআন এসেছে। ওয়ামা আরসালনাকা ইল্লা মুবাশশিরাও ওয়া নাযীরা। জোরে বলুন আল্লাহু আকবার। কি আশ্চর্য ব্যাপার! কোরআনে কারীম জবাব দিচ্ছেন, হে নবী আপনি বলেন কোরআন সত্য, কোরআনের মধ্যে কোনো ভেজাল নেই, সত্য সহকারে পৃথিবীতে এসেছেন। আমার ভাইরা, পৃথিবীতে যত বড় দার্শনিক, যত বড় বিজ্ঞান তাফসীর কারক হোক না কেন, বই লিখতে গেলে নিচের পাতায় লিখে দেয় যদি এর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে আমারে পরবর্তী সংশোধনের জন্য বলবেন। কিন্তু ১৫০০ বছর আগে আল্লাহ ক্যান চ্যালেঞ্জ করেছেন ওয়াবিল হাক্কে আনজালনাহু, আমি আল্লাহ সত্য সহকারে কোরআন নাজিল করেছি, এই কিতাবের মধ্যে কোনো ভেজাল খুঁজে পাওয়া যায় নাই। যারা এই কোরআনের ভেজাল প্রমাণ করার জন্য এই পৃথিবীতে বারবার চেষ্টা করেছেন, তারা ব্যর্থ হয়ে ফিরে গিয়ে বলেছেন লাইসা হাদা কালামুল বাশার, এটা মানুষ রচিত কোনো গ্রন্থ নয়, এটা কেবলমাত্র স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সুতরাং এই কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বাজারে পাঠিয়েছেন। এই কোরআনে কারীম এমন একটা কিতাব, যেই কিতাবটা মানুষের সামনে যখন বক্তব্য দেয়, ঠিক বক্তব্যগুলো সঠিকভাবে বক্তব্য দেয়, আঁকা বাঁকা বক্তব্য দেয় না। চিল্লায় কোন ঠিক কিনা? বান্দার যা প্রয়োজন সেইভাবে আল্লাহর কোরআনে কারীম বক্তব্য দেয়। আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। জোরে বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন আলহামদুলিল্লাহিল্লাযী, সেই রবের প্রশংসা, সকল প্রশংসার মালিক কে? আসতে বলেন কেন কে? আল্লাহ বলেন সেই রবের প্রশংসা যিনি তার বান্দার উপরে এই কিতাব নাজিল করেছেন। ওয়ালাম ইয়াজআল্লাহু ইওয়াজা, আল্লাহর কোরআনে কারীম বলেন এই কিতাব এমন একটি কিতাব, এই কিতাব মানুষের সামনে বক্তব্য দেয়, সঠিকভাবে সোজা বক্তব্য দিয়ে দেয়। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআনে কারীমকে আপনি যা জিজ্ঞেস করবেন সেটাই বলে দিতে পারে। ইতিহাসকে আপনি বলবেন, সব কথা কি ইতিহাস বলতে পারবে নাকি? ভূগোলকে বলবেন, বলতে পারবে নাকি? কিন্তু কোরআনে কারীম এমন একটি কিতাব, যা আপনি জিজ্ঞেস করবেন, আই ক্যান চ্যালেঞ্জ করলাম, আল্লাহর কিতাব আপনাকে বলা মাত্রই আপনার প্রশ্নের জবাব অ্যানসার দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনে কারীমকে জিজ্ঞেস করলাম, ও কোরআনে কারীম বলো তো দেখি, আমরা এক আল্লাহ আল্লাহ বলে দাবি করি, একজন আল্লাহ এটা আমরা জানলাম কিভাবে? আল্লাহ একজন, আমরা তো আগে কোনোদিন শুনি নাই আল্লাহ একজন, কিন্তু কেমনে আমরা জানলাম? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ যে এক, এ ব্যাপারে তিনি কিভাবে জানলেন, কিভাবে বুঝলেন? কোরআনুল কারীম বলতেছেন কুল ইন্নামা ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে জানিয়েছে, আমার বান্দারা শোনো, কুল হে নবী আপনি বলে দেন
হে নবী আপনি বলে দেন। নবীজি বলতেছেন কুল ইন্নামা ইউহা, আমার কাছে ওহী আসলো, জিব্রাইল আমার কাছে এসে বলে দিলেন। আগে জানতাম না আল্লাহ একজন, আমার কাছে ওহী আসলেন, ওহী আল্লাহ পাঠিয়ে দিলেন। কুল ইন্নামা ইউহা ইলাইয়া আন্নামা, আমার কাছে ওহী আসলেন হযরত জিব্রাইল এসে নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, আপনাকে জানানোর জন্য আল্লাহ ওহী করে পাঠালেন আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, আল্লাহ এক, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ বা আইন দাতা নাই। আমার নবী জানতেন না আল্লাহ কয়জনের ব্যাপারে, আল্লাহ নবী জানতেন না। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে রাসূলকে জানায় দিলেন আল্লাহ এক, একক, অদ্বিতীয়, তার কোনো শরীক আছে নাকি? আসতে বলেন নাকি শরীক আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন। এরপরে জিবরাইল এসে বললেন ইয়া রাসূলুল্লাহি, আপনার পরে ওহী হয়ে গেল, আজ থেকে জানবেন আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই। সুতরাং হে নবী আপনাকে আল্লাহ জানিয়ে দিয়েছেন ফাহাল আনতুম মুসলিমুন ইয়া রাসূলুল্লাহি, সুতরাং এক আল্লাহর সামনে আপনার মাথাটাকে নত করেন, আত্মসমর্পণ করেন। সুবহানাল্লাহ। কার কাছে? আমার মাথা নত করতে হবে একজনের কাছে, যিনি কে? জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কাছে মাথা নত করো, ফাহাল আনতুম মুসলিমুন, সুতরাং তোমরা আত্মসমর্পণ করো আল্লাহর কাছে। মুসলিম শব্দের আবিধানিক অর্থ হলো আত্মসমর্পণ করো। আল্লাহ পাক বলেন ওয়াজহাহু, এরপরে আল্লাহ বলেছেন মাথা যদি নত করতে হয় দুনিয়ার কোন রাজা বাদশার কাছে না, মাথা নত করতে হবে আল্লাহর কাছে। চিল্লায় বলেন ঠিক কিনা? দুনিয়ার সব কিছু ভুলে যেতে পারি, কোন নেতার কাছে মাথা নত করতে পারি না, নেতার কাছে মাথা বিক্রয় করতে পারি না। মাথা যদি বিক্রয় করতে হয় এক আল্লাহর সামনে মাথা বিক্রয় করা লাগবে। রাজি আছো কারা? দুই হাত তুলে দেখাও। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, লিল্লাহে তাকবীর। হাত নামান আমার বন্ধুগণ। সুতরাং কোরআনে কারীম বলতেছেন সূরা আম্বিয়া 21 নম্বর সূরা 17 নম্বর পারা 7 নম্বর উপর 108 নম্বর আয়াতে কারিমার মধ্যে কথা আল্লাহ বললেন হে নবী আপনার উপরে ওহী হয়ে গেল আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই। সুতরাং তার কাছে মাথা নত করেন। আমরা একমাত্র তার কাছে মাথা নত করি। আবার অনেক ডাকাত আছে মাজারে গিয়া সিজদা দিয়া মাথা নত করে, আছে না নাই? আছে না নাই? বলেন, আসতে বলেন কেন? আবার অনেক ডাকাত আছে পীরের পায়ের পরে সিজদা দেয়। ওরে ডাকাত, তোরে সিজদা দেওয়ার কথা ছিল আল্লাহর কুদরতি পায়ে, সিজদা দিলি তুই ভণ্ড পীরের পায়ে। কথা কয় না, কথা কয় না। যারা ভণ্ড পীরের পায়ে সিজদা দেয় শিরকে আকবার করলো। আর শিরক যারা করলো আল্লাহ বলেন ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। গোটা পৃথিবীর সমস্ত যত পাপ আছে তার মধ্যে শ্রেষ্ঠ পাপ হলেন, বড় পাপ হলেন আল্লাহর সাথে কাউকে শরীক করা, শিরক করা। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার ভাইরা, এই যে শবে বরাতের রাত চলে গেল, শবে বরাতের রাত চলে গেল। আমার বন্ধুগণ, শবে বরাতের রাতে আমরা অনেকেই নামাজ পড়েছি, আল্লাহর কাছে মাপ চেয়েছি। সুতরাং এই শবে বরাতের রাত সামনে আসতেছেন রমজানুল মুবারক মাস, যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করেছে। চিল্লায় বলেন কথাটা কার? আসতে বলেন কেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআনে কারীম জানাচ্ছেন আল্লাহ পাক বলেন সূরা বাকারা 2 নম্বর সূরা 2 নম্বর পারা 23 নম্বর উপর 185 নম্বর আয়াত বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ভাইরা, আমি কোরআনে কারীমটাকে 12টি বছরকে
ভাগ করেছি, বছরকে 12টি ভাগ করেছি, 12টি মাসে নিবন্ধন করেছি। 12টি মাসের মধ্যে সবচাইতে যেই মাসটার মর্যাদা আল্লাহর কাছে বেশি, আল্লাহর কাছে প্রিয়, এবং যেই মাসে একটা নফল করলে অন্যটি মাসের 70টি ফরজের নফলের সমান হয়, একটা নফল কাজ করলে অন্য মাসে একটি নফল কাজ করলে, আমার ভাইরা যেমন করে রমজান মাসে একটি নফল কাজ করলে অন্য মাসে 70টির সমান হয়ে যায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটা ফরজ যদি কেউ আইন মানে রমজানুল মুবারক মাঝে কাজ করে, ফরজ কাজ, আল্লাহ তাআলা 70টি ফরজের সমান সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেন। আল্লাহ তাই বলতেছেন, কোরআনে কারীম বলতেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রমজানুল মুবারক মাসে, শ্রেষ্ঠ মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। এই কোরআনুল কারীম যেদিন নাজিল করলেন, আমার ভাইরা, গভীর রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআনে কারীম নাজিল করলেন, আমার বন্ধুগণ, সেই রাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, এই রমজানুল মুবারক মাসের মধ্যে এমন একটা রাত আছে যে রাত 1000 মাসে ইবাদত করলে যে সওয়াব হবে, একটা রাত ইবাদত করলে সেই সওয়াব হবে। সেই রাতটা হলো লাইলাতুল কদরের রাত। ঠিক না বে ঠিক? এই রাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করেছি। কোন বান্দা যদি এই রাতে ইবাদত করেন, আমার বন্ধুগণ, 5টি কাজ যারা করেন, 5টি কাজ যারা করবেন, আল্লাহ তাআলা এই গভীর রাত্রে বান্দা যখন কদরের রাত্রে ইবাদত করে, সমস্ত গুনাহ খাতা বান্দার তন্ন তন্ন করে খুঁটে খুঁটে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়ে দেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এত গুরুত্বপূর্ণ রাত, নবীজি এই রাত পাওয়ার জন্য রমজানুল মুবারক মাসের শেষের 10 দিন কোনদিনই নবী মসজিদ ছেড়ে দেন নাই। সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করেছেন। নবীজির পা মোবারক ফুলে গেছেন, কিন্তু কদরের রাত ছেড়ে দেন নাই। আমাদের সামনে কিন্তু সেই রাত আসতেছে। চিল্লা এখন ঠিক না ঠিক? আমরা সেই রাত যদি হায়াত থাকে আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। আমার ভাইয়ের, আমার সোনার ভাইয়ের, আমার কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম এত বলতেছিল, ওইটাই দেন, ওইটাই করে দেন। কি করে এরা বুঝি না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানায় দিলেন, এত বড় গুরুত্বপূর্ণ রাত রমজানুল মুবারক মাসের লাইলাতুল কদরের রাত, যে রাত 1000 মাসের চাইতে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক দামি। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, এই রাত্রি কোন বান্দা যদি আল্লাহরে ডাকে, ইবাদত করেন, আল্লাহর বান্দারে আল্লাহ মাফ করে দেবেন। কিন্তু 5 শ্রেণীর মানুষকে আল্লাহ কোনদিন তারে মাফ করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 5 শ্রেণীর মানুষদেরকে কোনদিন ক্ষমা করবে না। 1 নম্বরে যারা শিরক করে, তাদেরকে আল্লাহ এই রাত্রে ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে না। চিল্লায় কোন ঠিক কিনা? এখন শিরক কাকে বলেন, কি কি কত প্রকার, এটা বোঝার দরকার। এক কথায় জবাব দিচ্ছি, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কোনো কিছু চাওয়া, এটাই হলো শিরকে আকবার। কথা বলেন না কেন? শিরক, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাওয়া যাবে না। সাহায্যের মালিক কে? আর জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে ডাক দিয়ে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, আম্মান হাদাল্লাযী হুয়া
জুনদুল লাকুম ইয়ানসুরুকুম মিন দুনির রাহমান ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মুলুকের 20 নম্বর আয়াতে কারিমের মধ্যে আল্লাহ বলেছেন আম্মান হাদাল্লাযী হুয়া জুনদুল লাকুম, তোমাদের জন্য কোন সেনাবাহিনী আছে নাকি? তোমাদের জন্য এমন কোন সেনাবাহিনী নাই আছে নাকি? তোমাদের কোন সেনাবাহিনী যে তোমাদেরকে সাহায্য করবে আমি আল্লাহ ব্যতীত এমন কোন সৈনিক তোমাদের আছে নাকি? জোরে বলেন আছে নাকি? আল্লাহ বলেন কোন সেনাবাহিনী নাই সাহায্য করবার মতো। ইয়ানসুরুকুম মিন দুনির রহমান, আল্লাহ ব্যতীত মুমিন বান্দাদের সাহায্যের কোনো মালিক নাই। চিল্লায় গন্ডিক কিনা? সাহায্যের মালিক কে? আসতে বলবেন না কে? আরো জোরে বলেন কে? কোরআনে কারীম জানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বারবার সাহায্য করেছেন। কিভাবে সাহায্য করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এরপরে ঘোষণা দিচ্ছেন হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলা লাগবে আল্লাহু আকবার। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা, আল্লাহ তাআলা বলছেন বান্দারে তিনি তো তোমাদের জন্য ভূমিকে সুঠাম করে দিয়েছেন। এই যে জমিন আমরা চলতে পারতাম না, বিশাল এত বড় জমিন আমার আপনার জন্য সাহায্য করে এত বড় জমিন বানায় দিলেন কে? আসতে বলেন কেন কে? এত বড় বিশাল জমিন বানায় দিলেন। জালুলান ফামশু ফি মানাকিবিহা, যার পরে তোমরা যেদিক দিয়ে বিচরণ করো এদিকে যাও ওদিকে যাও সব দিকে দৌড়াও, কোনো অসুবিধা নাই। এখান থেকে আমেরিকা যাইতে আমাদের কোনো অসুবিধা আছে নাকি? লন্ডনে যাইতে কোনো অসুবিধা আছে নাকি? আল্লাহ বলেন এত বড় বিশাল জমিনটাকে তোমাদের জন্য আমি আল্লাহ সুঠাম করে দিলাম। এরপরে আমি আল্লাহ তাআলা কি করলাম? কুলু মির রিজকিহি, আমি আল্লাহ তাআলা ওই জমিনের মাঝখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রিজিকের ফয়সালা করে দিলাম। আল্লাহ তাআলা বলতেছেন বান্দারে ওয়া ইলাইহিন নুশুর, এবং যিনি এই পৃথিবী গোটা জমিনটাকে তোমাদের জন্য এত সুন্দর বানায়া দিলেন সে আল্লাহ তাআলা বলতেছেন সেই আল্লাহর দরবারে তোমাদেরকে অবশ্যই ফিরে যেতে হবে। চিল্লায়া কোন ঠিক কিনা? তাহলে সাহায্যের মালিক কে? আসতে বলেন কেন কে? সব সময় আল্লাহ সাহায্য করেন বান্দারে। চিল্লায় বলেন ঠিক কিনা? কোনো দরকার ছিল না আল্লাহর চন্দ্র সূর্য দেওয়ার। রব্বুল আলামিন চন্দ্র সূর্য দিলেন। কেন দিলেন? চাঁদ দিলেন আলো রাখবে, রাতের সৌন্দর্যের জন্য আলো চাঁদ বানালেন। রাতের ওই আকাশটাকে পরিষ্কার করার জন্য সুন্দর করার জন্য নক্ষত্র হাজার হাজার নক্ষত্র তারকা দিলেন, সাজায় দিলেন, রাতের সৌন্দর্য বাড়ায় দিলেন। দিনের বেলা আলোকে বিলীন করে দেওয়ার জন্য, রাতের অন্ধকারকে বিলীন করে দেওয়ার জন্য আলোর সৃষ্টি, আলোর তৈরি করলেন আল্লাহ। বিশাল আকারে একটা বাতি লাগায় দিলেন আসমানে। চিল্লায় কোন ঠিক না ঠিক? কোনো প্রয়োজন ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় কিছু সব করলেন কেবলমাত্র বান্দারে, দুনিয়ার কারো জন্য করেন নাই, সব বানিয়েছেন আল্লাহ মানুষের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সুতরাং ওয়া কুলু মির রিজকিহি, রিজিকের মালিক কে? আসতে বলেন কে? কোরআনে কারীমের পরে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আম্মান হাদাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন বান্দারে
বান্দা শোনো, সূরা মুলুক 67 নাম্বার সূরা 29 নাম্বার পারা 2 নাম্বার রুকু 21 নাম্বার আয়াতের প্রথম অংশ বলছি। আল্লাহ পাক বলছেন, বান্দারে কে আছে এমন কোন সত্তাতে তোমাদের রিজিক দিতে পারে? আমি আল্লাহ যদি রিজিক কাউকে বন্ধ করে দেই, তামাম পৃথিবী খুইটা খুইটা একটা রিজিকের দানাও পাইবা না। ঠিক না বে ঠিক? আমার বন্ধুগণ, হাজার হাজার মানুষ আছে, আমরা রিজিকের তালাশ করতেছি। সব পানি রিজিকের ব্যবস্থা কেবলমাত্র দুনিয়ার কেউ করেনি, তিনি করেছেন কে? আসতে বলেন কেন কে? রিজিকের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন এখানেই শেষ করে নাই। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বান্দা আকাশ আর জমিনের ভিতরে এমন কোনো পানি নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করি নাই। সকলের রিজিকের ব্যবস্থা করেছেন একজন, তিনি কে? চিল্লায় বলেন কে?